নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বই হাতে নিয়ে। আজকের পর্বে আমরা তুলে ধরব মূলত যে সামান্য ভগ্নাংশ সম্পর্কিত যে প্রশ্নগুলো অর্থাৎ লিখিত প্রশ্নগুলো, যার সমাধান গত পর্বে থেকে আমরা শুরু করেছি। গত পর্বে আমরা প্রথম যে 11টি প্রশ্ন ছিল তার সমাধান তোমাদের তুলে ধরেছিলাম। আজকের পর্বে আমরা মূলত 12 দাগ থেকে 20 দাগ পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটির সমাধান আমাদের এই ভিডিওতে তোমরা পাবে। তো সেই কারণে ধৈর্য ধরে সেই 8টি প্রশ্ন এবং তার সঙ্গে আরও যে সমস্ত টুকিটাকি প্রশ্নগুলো রয়েছে তাদের ভিতরে সেই 8টা দাগ এবং তাদের প্রত্যেকটি প্রশ্নের সমাধানই কিন্তু আমরা এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে ধৈর্য ধরে প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখে নেবে এবং সেই সঙ্গে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেবে। আর সেই সঙ্গে বলবো, যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আজকের পর্বে আমরা যে 8টি প্রশ্ন শুরু করছি বা সমাধান করব, তার 12 দাগের যে প্রশ্ন সেখানে কি বলছে। 12 দাগের 1-এতে রয়েছে, দেখো 12 দাগের 1-এর প্রশ্ন। এখানে বলা আছে 7.1-2 মিটার। কি আছে না, মিটারের এখানে রয়েছে 2.1/4, 2.1/4 মানে অংশ আর কি। 2.1/4 অংশ সমান কত এটা চাইছে। তো এটা কত সেখানে কোনো মিটার বা কোনো একক উল্লেখ নেই, কতটা চাওয়া হয়েছে। তাহলে কি করব আমরা, না এক্ষেত্রে আমরা সমাধান করবো এভাবে। 7 × 14 আর 15, অর্থাৎ 15/2 এটা মিটার আছে, মিটার লিখলাম। এখন এর আছে, এই শব্দবন্ধনী যদি থাকে অর্থাৎ মিটার শব্দের সঙ্গে এর বিভক্তি যুক্ত রয়েছে, এখানে আমরা এর মানে গুণ চিহ্ন। এবার 4 × 8 = 9, 9-এর 4 দিয়ে গুণ করব। 9-এর 4 দিয়ে গুণ করলে কি পাচ্ছি আমরা, তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে কি, যাচ্ছে না। তাহলে না গেলে আমরা এভাবে লিখবো, এটা 9-কে 15 দিয়ে গুণ করব, 135/4 দুগুণে হবে 8। এবার একটা একটা করে ধাপ আমরা এর সম্পন্ন করে যাব। এখানে এটা যদি পূর্ণ করে নিই তাহলে কত পূর্ণ আসবে না, 8 দিয়ে ভাগ করলে 8-1-কে 8 থাকছে 5 × 55, 8 × 6 = 48, অর্থাৎ 16.7/8, 16.7/8 মিটার। এটা হবে মিটার, কারণ এই এককটি আমাদের কাছে ছিল। এখন এটা পেলাম, কিন্তু এই 16টা হলো তার পূর্ণ আর এটা হলো কিন্তু ভাঙা। তাই আমাদের পূর্ণ সংখ্যাতে আনতে হবে। এখন আমাদের লক্ষ্য হলো পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, এবার যতদূর যেতে হয় আমাদের, অর্থাৎ তার থেকে আমাদের ছোট এককে যেতে হবে। তাহলে 16 মিটার এখানে লিখবো কি না, 16 মিটার। এবার দেখো 7-এর 8 আছে, আমরা এখানে অঙ্কটা সমাধান করছি। এই 7-এর 8, তাহলে মিটার থেকে আমরা তার থেকে ছোট একক হলো ডেসিমিটার। তার মানে 10 দিয়ে গুণ করতে পারি, 10 দিয়ে গুণ করলাম। তাহলে 10 দিয়ে গুণ করলে এটা হবে কত, 70/8, 70/8 ভাগ করলে কি হবে এটা না, এক্ষেত্রে আমরা পূর্ণ পাবো। কত পূর্ণ পাচ্ছি না, 8 × 9 = 72 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 × 8 = 64, মানে 8 ডেসিমিটার। এবার 8 × 8 = 64, তাহলে থাকছে কত না 6, তার মানে 6-এর 8, 6-এর 8 ডেসিমিটার আছে। তাহলে ডেসিমিটার থেকে আমাদের আরও ছোটো এগিয়ে যেতে হবে। তাহলে ডেসিমিটারের পরে কি রয়েছে না, তাহলে ছিল এখানে মিটার, এবার ডেসিমিটারে গেছি, এবার সেন্টিমিটারে যাব। তার মানে আমরা এই অংশটাকে আমরা কী করবো না, আবার 10 দিয়ে গুণ করব। এবার 10 দিয়ে যদি গুণ করি তাহলে কী পাচ্ছি না, 60 পাচ্ছি, 60। তাহলে 60/8 এটা হবে সেন্টিমিটার। তাহলে 60-কে 8 দিয়ে ভাগ করলে 7 × 8 = 56, তাহলে 7 এখানে 7 কী হবে না, সেন্টিমিটার। তাহলে কত থাকছে, 7 × 8 = 56, মানে 4-এর 8। এই 4-এর 8 অংশ থাকছে কি না, 4-এর 8 সেন্টিমিটার থাকছে। সেটাকে আবার কি করব, আমরা আরও ছোটো এগিয়ে যাব, অর্থাৎ মিলিমিটার। তার মানে আবার 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে না, 4 × 10 = 40, তাহলে 40/8, 8/40 কাটাকুটি চলে যায়, তার মানে 5। তার মানে এখানে পাবো কত, 5 মিলিমিটার। তাহলে অঙ্কটি সম্পূর্ণ হয়ে গেল। দেখো ছিল কত, 7.1/2 মিটারের 2.1/4 অংশ আর কি সমান কতটা চাইছিল। তো আমরা প্রথমে কি করলাম, এই অংশটাকে 7.1/2 মিশ্র ভগ্নাংশকে আমরা করলাম 7 × 14 = 15, 15/2 মিটার। যেহেতু এর ছিল তার জন্য গুণ দিয়েছি, দিয়ে 4 × 2 = 8 = 9, অংশটা লিখে নিয়েছি 9/4। এবার সেটা সমান পেয়েছি কত না, 135-এর 8, এটা মিটার। তো তার থেকে যখন আমরা পূর্ণ সংখ্যায় আনতে গেলাম বা
ভগ্নাংশটাকে যখন আমরা ভাগ করে দেখলাম, এখানে এই 135কে যখন আমরা ভাগ করেছি কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 8 দিয়ে গেছে কবার? একবার গেল, 8 একে 8, 5 55 হয়েছিল, 8 6 48, তার মানে ভাগশেষ ছিল এখানে 7। তাহলে দুঃখিত কোন কল চলে আসার কারণে। তো দেখো তাহলে কি পেলাম না, 16 পূর্ণ 7 8 এত মিটার পেয়েছিলাম। কিন্তু এটা ছিল পূর্ণ সংখ্যা, এটা ছিল ভাঙা সংখ্যা বা খণ্ডিত অংশ। তো সেই কারণে প্রত্যেকটা অংশকে আমরা এখান থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে বার করেছি, তারপরে আমরা উত্তরটা সম্পন্ন করে দিলাম। তার মানে আমরা পেয়েছি 16 মিটার, 8 ডেসিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 মিলিমিটার। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, অর্থাৎ 12 2 এর দাগের প্রশ্ন। সেখানে কি বলেছে না, এখানে বলা রয়েছে 3 পূর্ণ 1 এর 2 টনের 1 পূর্ণ 1 এর 5 সমান কত? তাহলে 3 পূর্ণ 1 এর 2 টনের বলেছে 1 পূর্ণ 1 এর 5, তাহলে সমান সমান দিয়ে কী পাবো আমরা? দেখো এটাকেও ঠিক আগের মতোই করবো, অর্থাৎ 3 2 6 কে 7, 7/2 টন এর আছে, তাই গুণ চিহ্ন দেবো। 5 একে 5 আর 6, তার মানে 6 এর 5 অংশ আকারে লিখলাম। সমান কি পাচ্ছি? এখন কাটাকাটি করলে 2 3 6, তাহলে 3 7 21, 21/5 এটা হবে কি না টন, এটা টন পাবো। তাহলে এটাকে যদি ভগ্নাংশ থেকে আমরা এই ভগ্নাংশটাকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি না, 5 4 20, 4 পূর্ণ 1 এর 5 টন এটা। তো এখানে পূর্ণ সংখ্যায় যদি পাই তাহলে 4 হলো এখানে টন, আর এই 1 এর 5 অংশটা কত টন? এই 1 এর 5 অংশ টনকে আমরা তার থেকে ছোটো একক অর্থাৎ কুইন্টালে নিয়ে যাব। তাহলে এখানে লিখবো আমরা কি না, সমান সমান 4 টন, আর এই 1 এর 5 গুণ 10, কারণ 10 কুইন্টাল সমান 1 টন। তাহলে 5 2 10 সমান সমান কী পাচ্ছি না, 4 টন আর 2 কুইন্টাল। তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম যে দুটো প্রশ্ন 12 দাগের থেকেই আমরা তুলে ধরলাম। এবার আরও যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা ধীরে ধীরে এই প্রশ্নগুলোতে সমাধান করব। তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে তোমাদের, কারণ ভিডিওটা একটু বড় হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো পরের দেখো 12 দাগের 3 প্রশ্ন। 12 দাগের 3 প্রশ্নে বলছে কি, বলেছে 2 পূর্ণ 2 এর 5 মেট্রিক টনের 1 এর 5 কত কিলোগ্রামের সমান? তাহলে 2 পূর্ণ 2 এর 5 মেট্রিক টন, এখানে আছে মেট্রিক টন। এখানে টনের 1 এর 5 ইন্টু 1 এর 5 এটা লিখলাম। তো আগের মতোই আমরা এটা সমাধান করব কিভাবে, 5 দুগুণে 10, 2 12, 10 2 12, তাহলে 12/5। এই মেট্রিক টনকে আমরা এখন কি করে নেব না, যেহেতু কিলোগ্রামে নিয়ে যেতে বলেছে তাহলে একে 1000 দিয়ে গুণ করব, ইন্টু 1000 গুণ আছে আবার 1 এর 5, 1 এর 5, এটা পুরোটাই হয়ে গেল কি কিলোগ্রাম সমান সমান। এবার কাটাকুটি করবো আমরা, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 অর্থাৎ 200, 5 দিয়ে কাটলে 5 4 20 মানে 40, তাহলে 4 12 48 আর শূন্যটা বসে গেল, এত কিলোগ্রাম। তাহলে পেলাম আমরা 480 কিলোগ্রাম। এটা হলো আমাদের 3 দাগের প্রশ্ন। এবার দেখো 4 দাগের যে প্রশ্নটা তার সমাধান। 12 4 এখানে রয়েছে 2 মিটার 3 পূর্ণ 1 এর 3 ডেসিমিটারের কত মিটার? 3 পূর্ণ 1 এর 3 ডেসিমিটারের, তাহলে 3 পূর্ণ 1 এর 3 এটা ডেসিমিটার এর আছে, তাই গুণ দিলাম কি না, কত মিটার? 2 মিটার, এটা আছে আবার 2 মিটার। তো এখানে বলেছে কত মিটার, তো এটাকে ডেসিমিটার থেকে কি করতে হবে, আমাদের মিটারে যেতে হবে। আমরা কি জানি না, 10 ডেসিমিটার সমান সমান হলো 1 মিটার, 10 ডেসিমিটার। তাহলে এখানে এই ডেসিমিটারের অংশটাকে আমাদের কি করতে হবে না, মিটার করতে হবে। তাহলে 10 ডেসিমিটার সমান 1 মিটার, তাহলে 10 দিয়ে একে কী করবো না, ভাগ দেবো। তাহলে এটা কিন্তু ভাগ হবে, তাহলে লিখবো আমরা এখানে রয়েছে 3 পূর্ণ, তাহলে 3 3 9 আর 10, অর্থাৎ এটা হবে 10/3, এখানে ভাজিত 10, তাহলে এটা পুরোটা কিন্তু হয়ে গেল কি মিটার, গুণ 2 মিটার। সম্পূর্ণটা এখন মিটারে সমান কি হচ্ছে, তাহলে 10 এর 3 গুণ হয়ে যাবে, এটা 1/10 গুণ হবে 2,
তাহলে 10-এ 10 কেটে গেল, তার মানে কি পাচ্ছি না সমান পাবো আমরা 2/3 মিটার, সমান পাবো 2/3 মিটার, অর্থাৎ 2/3 মিটার। এখানে কি বলেছিল না 2 মিটার 3.1/3 ডেসিমিটারের কত মিটার, সেটা হবে 2/3 মিটার। তো এই হলো 12 দাগের যে 4টি প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব যে নিম্নলিখিত রাশিগুলির মান নির্ণয় করো, যে যে মান চেয়েছে ঠিক সেই মান আমরা নির্ণয় করব। তো সেই প্রশ্নগুলোর সমাধান এবার আমরা করব। তো চলো এবার এই অংশটা মুছে নিয়ে বাকি প্রশ্নগুলোর সমাধান তোমাদের তুলে ধরি। 13 দাগের প্রশ্ন, অর্থাৎ বাকি প্রশ্নগুলো একদম 19 পর্যন্ত প্রশ্নগুলো আমরা এই নিম্নলিখিত রাশিগুলির মান নির্ণয় করব। তো দেখো কি বলেছে এখানে 13 থেকে রয়েছে 4 টাকা 65 পয়সা এর 3/5, 4 টাকা 65 পয়সা এর 3/5। তো কী করবো আমরা 4 টাকা সমান দিয়ে লিখবো আমরা 4 পূর্ণ, এটা আছে 65 পয়সা, আমরা আগের পর্বে এটা শিখে গেছি, তাহলে 65/100, কারণ এটাকেও টাকা করে নিলাম আমরা। এখন এর মানে গুণ চিহ্ন কত 3/5, 3/5 এটা লিখলাম আমরা, তাহলে এটা আছে কিন্তু সম্পূর্ণটা টাকা, তাহলে এটা যেটা বের হবে এখন এটা হবে আমাদের টাকা। সমান দিয়ে লিখতে পারি কি কাটাকুটি যদি করি, 5 দিয়ে কাটলে 5 20 100, এটা হবে 5 13 65, কাটাকুটি যাচ্ছে কি এখন এই অংশটার কাটাকুটি করে, তাহলে আমরা পেয়েছি এখন কত 4 পূর্ণ 13/20, আর এখানে আছে কত 3/5, তাহলে এটা কাটাকুটি যাচ্ছে না, তাহলে 4 20 80, 80 আর এই 13 93, তাহলে 93/20 গুণ আছে 3/5, কাটাকুটি যখন যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো, তাহলে 3 3 হবে 9, 3 9 27 বাই এটা হবে 5 20 100, তাহলে 279/100। এখন এখানে যত 100 তত টাকা, বাকিটা পয়সা, তাহলে কি হবে এই 100 দিয়ে ভাগ করলে এটা হবে এত টাকা ছিল, টাকা সমান সমান হবে তাহলে 2 টাকা, 2 টাকার এই 79 পয়সা, 2 টাকা 79 পয়সা, এটা হবে একদম সোজা হাতটা করে নিলাম। যত 100 200 তাহলে তত টাকা মানে 2 টাকা, আর এই 79 তাহলে পয়সা বাকিটা। এবার দেখো 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্নে বলছে 10 মিটার 6 পূর্ণ 2/3 ডেসিমিটার এর 3/4, তাহলে 10 মিটার 6 পূর্ণ 2/3 ডেসিমিটার এর মানে গুণ চিহ্ন এর কত আছে না 3/4, 3/4 এটা আছে। তো আমরা এই সম্পূর্ণটাকে যদি কী করে নিই মিটার করে নিই, ডেসিমিটারটাকে মিটার করব, আর এটাকেও কিন্তু মিটার তো আছেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, সমান দিয়ে লিখব 10 পূর্ণ কত এটা না 6 3 18 19 20, তাহলে 20/3 এটা ডেসিমিটার, একে আমরা মিটার করে দিলে আরও 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 318 19 20 অর্থাৎ 20 নিচে লিখব 3। এবার যেহেতু এটাকে মিটারটাকে ডেসিমিটার করছি, তাহলে এখানে আবার আমরা ডেসিমিটারকে মিটার করছি, তাহলে আরও 10 দিয়ে গুণ করে নেব, তাহলে কি হচ্ছে 0 0 কেটে গেল, আর এটা আছে গুণ, এখানে গুণ আছে 3/4, তাহলে 0 0 কেটে গেছে, তাহলে সমান কি আছে এটা মিটার হয়ে গেছে, এখন টোটালটাই মিটার, সমান সমান পাচ্ছি আমরা কত না, এবার এখানে 3 3 কেটে গেল, তাহলে এখানে কত রয়েছে এখন 10 পূর্ণ 2/4, 10 পূর্ণ 2/4, 2 দুগুণে 4, তার মানে 10.5 মিটার, এখানে মিটার অর্থাৎ 10 মিটার আর বাকিটা হবে কি তাহলে ডেসিমিটার, তার মানে 1 2 আছে, অর্থাৎ এটা লিখতে পারি আমরা 5 ডেসিমিটার, অর্থাৎ আমরা পেলাম 10 মিটার আর হবে 5 ডেসিমিটার। এই গেল 14 দাগের প্রশ্ন। এবার দেখো 15 দাগের যে প্রশ্ন তার সমাধান। 15 দাগে রয়েছে কি আছে না 10 কিগ্রা 176 গ্রামের 5/16, তাহলে 10 কিগ্রা আছে, 10 কিগ্রা 176 গ্রাম এর আছে, তাহলে গুণ চিহ্ন দিলাম, এর 5/16, 5/16, মানে এটারও অংশ চাইছে, তাহলে এই সম্পূর্ণটা যদি আমরা কিলোগ্রামটা থেকে গ্রামে নিয়ে যাই তাহলে কি পেতাম না এখানে পেতাম, তার মানে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 10 কিলোগ্রাম সমান 10,000, তাহলে 10,176, তাহলে লিখবো আমরা 10,176 এত গ্রাম গুণ 5/16। এখন কাটাকাটি করে দেখব,
কাটাকাটি করলে কি হচ্ছে 16 দিয়ে যদি কাটি 16 6 হবে 96, তাহলে থাকছে কত 5 5 57, 16 3 হলো 48 48, তাহলে ছিল কত না 57 48 8 9 থাকছে 96, 16 6 96 6, তার মানে পেলাম কত 5 দিয়ে গুণ করলে 5 6 30, 5 3 15, 8 3 হবে 18, 5 6 30 আর 1 হবে 31, অর্থাৎ 3180 গ্রাম। এবার এটাকে গ্রাম এবং কিলোগ্রামে যদি ভেঙে নিই, কারণ যত হাজার গ্রাম ততই হলো কিলোগ্রাম, তাহলে এখানে 3000, তাহলে এখানে লিখব কি 3 কিগ্রা 180 গ্রাম। তো এই হলো আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন, 13, 14 এবং 15। এভাবেই আমরা বাকি প্রশ্নগুলির সমাধানও তোমাদের তুলে দেবো, তাই ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলির সমাধানে। দেখো 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে বলছে 19 লিটার 5 ডেসিলিটার এর 17 আর 39, এটা চেয়েছে। তাহলে এখানে আছে 19 লিটার 5 ডেসিলিটার এর 17/19, 17/39, 17/39 আছে এর। তো আমরা এর সমাধান করব কীভাবে, এখানে এটা আছে লিটার, এটা আছে ডেসিলিটার। এই সম্পূর্ণ অংশটাকে প্রথমে আমরা লিটার করে নিচ্ছি, তাহলে হবে এটা 19 পূর্ণ 5 10, 19 পূর্ণ কারণ এটা লিটারে আছে, আর এই ডেসিলিটারকে লিটার করছি তাহলে 5 10 হবে। তাহলে 19 পূর্ণ 5 10 গুণ এই 17/39, এটা হবে তাহলে কিসে না লিটারে, লিটার এককে নিয়ে আসবো। সমান দিয়ে 19 10 190 আর এই 5, তাহলে 195, 195/10 গুণ 17/39। এবার আমরা একে কাটাকুটি করব, তাহলে 10 5 15, 3 দিয়ে কাটছে, 3 6 18, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 13 39। এবার 13 দিয়ে যদি কাটি 13 5 হবে 65, 5 দিয়ে কাটলে 5 2 হবে 10, সমান 17/2, এটা লিটার, 17/2 লিটার সমান 2 8 16, অর্থাৎ 8 পূর্ণ 1 2 লিটার, 8 2 16 17, 8 পূর্ণ 1 2 লিটার। তার মানে এই 8 লিটার সমান লিখবো আমরা 8 লিটার, আর 1 2 লিটার মানে হলো কত, একে 10 দিয়ে গুণ করলে 1 2কে 10 দিয়ে যদি গুণ করি তার মানে ডেসিলিটার করে নিই, তাহলে 2 5 10, অর্থাৎ 5 ডেসিলিটার হয়ে যাবে, এটা হবে 5 ডেসিলিটার। তাহলে এখানে লিখবো আমরা 5 ডেসিলিটার। তাহলে আমরা 16 দাগের অঙ্কে পেলাম কত না 8 লিটার 5 ডেসিলিটার। এবার দেখো 17 দাগের প্রশ্ন, ঠিক একই রকমভাবে 17 দাগের প্রশ্নের সমাধান করব। এখানে বলেছে 6 মিটার 5 ডেসিমিটারের 3/5, তাহলে আছে 6 মিটার 5 ডেসিমিটার গুণ এর আছে, তারপরে রয়েছে 3/5, এখানে আছে 3/5 লিখলাম। সমান দিয়ে তাহলে কি লিখবো, এটাও মিটার এবং ডেসিমিটার এককে রয়েছে দুটো একক, আমরা এই মিশ্র একক দুটোকে একটা এককে নিয়ে আসছি, তাহলে এখানে লিখবো আমরা 6 পূর্ণ 5/10, কারণ 10 ডেসিমিটার সমান 1 মিটার, তাই 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 6 পূর্ণ 5 10 গুণ এই 3/5, এটা হয়ে যাবে এখন মিটার। তাহলে কি পাচ্ছি, এখানে 6 10 60 আর 5 65, তাহলে লিখবো আমরা 65/10 গুণ 3/5, 3/5, 5 দিয়ে কাটলে 5 13 65 সমান 3 13 39, 39/10 মিটার, 39/10 মিটার। এখন এই 39/10 মিটারকে যদি আমরা পূর্ণ সংখ্যায় ভেঙে নিই, তাহলে 10 মানে এটাকে মিশ্র ভগ্নাংশ করি, অর্থাৎ 10 3 30, 3 পূর্ণ 10 3 30, 9 10 মিটার, 9 10 মিটার। এবার এই 3 পূর্ণ মানে 3 মিটার তো বটেই, তার সঙ্গে এই 9 10 মিটার এটা পূর্ণ সংখ্যায় নেই, ভাঙা সংখ্যায় রয়েছে। 9 10কে আমরা যদি এবার ডেসিমিটারে লিখে নিই, তাহলে 10 দিয়ে গুণ করে দেবো 9 10কে। দুঃখিত, আরও একটি ফোন কল চলে আসার কারণে। তাহলে মানে পেলাম আমরা 3 পূর্ণ 9 10 মিটার, তার এই 3 মিটার, তাহলে লিখবো আমরা 3 মিটার আর
এই 9-এর 10কে 9-এর 10 মিটার, একে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে 10 কেটে যাবে, তার মানে 9 ডেসিমিটার। তাহলে এখানে লিখবো 3 মিটার আর 9 ডেসিমিটার, 9 ডেসিমিটার। তো এই হলো আমাদের আজকের পর্বের 17 দাগের যে অঙ্ক, তারও সমাধান হয়ে গেল। বাকি আছে আরও 3টি দাগের প্রশ্ন, তো সেই প্রশ্নগুলির সমাধানও আমরা করে দেবো এই পর্বে। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধান দেখে নাও। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটির ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর অবশ্যই যারা নতুন তাদের কাছে আমাদের আবেদন যে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কগুলির সমাধানে। 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন রয়েছে 2.1-2 কুইন্টালের 11.50। তাহলে 2.1-2 কুইন্টাল এর আছে কত না 11.50। 11.50 সমান সমান দিয়ে লিখতে পারি আমরা 2 2 4 1 5, তাহলে 5/2। এই কুইন্টালকে আমরা কি করব না একে আরও একটা ছোট এককে নিয়ে যাব। কুইন্টাল থেকে আমরা কিগ্রাতে যাচ্ছি, তার মানে আরও 100 দিয়ে গুণ করে নেব। গুণ এটা আছে 11.50, 11/50 এত, তাহলে কি কিনা কিগ্রা, এটা কুইন্টাল থেকে আমরা কিগ্রাতে নিয়ে এসেছি এখন। তাহলে 50 2 100, 2 দিয়ে কেটে গেল, সমান সমান কি পাচ্ছি না 5 11 55, তা 55 কিগ্রা। এই হলো আমাদের 18 দাগের প্রশ্নের সমাধান, খুবই সহজ। এবার দেখো 19 দাগের প্রশ্নটা। 19 দাগের প্রশ্নে বলছে 1 বৎসর 5 দিনের 12/37। 1 বৎসর 5 দিনের, তাহলে 5 দিন গুণ 12/37। এখন 1 বৎসর আছে, তার সাথে সাথে 5 দিন আছে। 1 বৎসর সমান কত না 1 বৎসর সমান 365 দিন, আর এই 5 দিন সম্পূর্ণটাকে আমরা দিনে নিয়ে যাচ্ছি। তাহলে সমান দিয়ে লিখতে পারি কি না 365 আর 5 370, 370, তাহলে হবে 370 দিন গুণ 12/37। এবার দেখো 37 1 37 মানে 10 হচ্ছে, তাহলে 10 12 হবে 120 দিন, 120 দিন। তাহলে 19 দাগের অঙ্ক হয়ে গেল। এবার আমরা আমাদের এই পর্বের শেষ যে দাগ নাম্বার 20 দাগ, সেই 20 দাগে রয়েছে 3টে প্রশ্ন। তো দেখো 20 দাগের প্রশ্ন। 20 দাগের 1-এতে রয়েছে কি, এখানে বলেছে 3 দিন 6 ঘন্টা 45 মিনিট এর 4.4/7। 3 দিন 6 ঘন্টা 45 মিনিট এর 4.4/7 এটা চেয়েছে। তাহলে আমরা এটা দিন আছে, এটা ঘন্টা আছে, এটা মিনিট আছে, আমরা একটা এককে নিয়ে যাব। তো প্রথমে আমরা এই সম্পূর্ণটাকে যদি আমরা ঘন্টা মিনিটে নিয়ে যাই, তাহলে কি হবে না এখানে এই 3 গুণ 24 গুণ এখানে ঘন্টা গেল, এবার মিনিট করার জন্য 60 দিয়ে আবার গুণ হবে, তাহলে এটা পুরোটাই মিনিট হয়ে গেছে। যোগ এটা আছে কত না 6 ঘন্টা, তাহলে 6 গুণ 60 দিয়ে গুণ করলাম, এটাকে মিনিট করে নিলাম এটাকে। যোগ এখানে আছে 45, এত মিনিট। এখন এত মিনিট তাকে গুণ হবে কত দিয়ে 7 4 28 আর 4 হবে 32, 32-এর 7 দিয়ে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না 3 24 72, 72কে আবার আমাদের 6 দিয়ে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে পাচ্ছি আমরা 6 2 12, 6 7 42 আর 43, 4320। আর এটা 6 6 36, 360 যোগ 45 গুণ হয়ে যাবে কত না এটা আছে, এটা দিন মিনিট আছে, মিনিট গুণ 32-এর 7। তাহলে পাচ্ছি আমরা এই 4320, তার সঙ্গে যোগ হবে আমাদের 360, তার সঙ্গে যোগ হবে আমাদের 45। 5 6 4 10 2 12, 3 3 6 আর 1 7, তাহলে 47 25 সমান সমান পাচ্ছি আমরা 4725 বাই এখানে 7 আছে নিচে আর উপরে রয়েছে কত না 32। এবার 7 দিয়ে যদি কাটি আমরা, তাহলে কী হবে 7 দিয়ে কাটলে 7 6 42 থাকছে 5 52, 7 7 49, 50 51 52 35, 7 5 35। এবার 675কে 32 দিয়ে আমরা গুণ করতে পারি, তাহলে 675কে 32 দিয়ে এখন গুণ করব, সমান কত পাচ্ছি না এক্ষেত্রে আমরা পাবো 2 5 10, 2 7 14 আর 15, 2 6 12 আর 13, 3 5 15, 3 7 21 আর 22, 3 6 18 19 20
সমান পাচ্ছি 0, 5 5 10 0, 3 2 5 আর 6, 1 2, তার মানে 21,600। তাহলে সমান হবে 21,600, এটা মিনিট, এত মিনিট। এটা একটা বড় এককে এলো, মানে ছোটো এককে। এবার এদেরকে আমরা আরও এর থেকে একে যদি 60 দিয়ে ভাগ করতাম, তাহলে এই 21,600কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? একে আমরা 60 দিয়ে ভাগ করছি, প্রথমে 60 দিয়ে ভাগ করবো 21,600কে। তাহলে 60 দিয়ে ভাগ করলে 6 3 18, 180, 6 নেমে গেল, 8 9 দাও 11, 3 দাও 11। এবার এই শূন্যটা নামবো, 6 6 36, 6 6 36, শূন্য বসে গেল। তাহলে এখন একটা শূন্য থাকে, এবার শূন্য বসে গেল, তার মানে 360। এটা হবে, একে 60 দিয়ে ভাগ করলে পাচ্ছি 360, তার মানে 360 ঘন্টা। এটা হবে 360 ঘন্টা। এবার এই 360কে আমরা কি করব? ঘন্টার থেকে দিনে যাব। তাহলে আমরা এই 360কে এখন কত দিয়ে ভাগ করব? 24 দিয়ে, কারণ 24 দিনে 24 ঘন্টায় এক দিন। তাহলে 24 দিয়ে ভাগ করলে 24 1 24, 4 কয় দাও 6, 2 দাও 6, 2 কয় দাও 3, 1 দাও 3, শুন 24 5 হবে 120। তার মানে এটা হবে 15 দিন। 15 দিন সমান সমান হবে 15 দিন। তো এই হলো আরও 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাদেরও সমাধান করে দিলাম। এটা রাফ এর অংশ, হ্যাঁ, বোর্ডেতে করছি তাই একটু মানে গিজিপিটি লাগছে। তো দেখো, তো এইভাবে করা হলো অঙ্কটা। এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বের যে শেষ দুটো প্রশ্ন রয়েছে তার সমাধানে। তার আগে আবারও বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো পরে দুটো প্রশ্নের সমাধান করে দিই। তো 20 দাগের তাহলে 2 এর প্রশ্ন। 20 দাগের 2 এর প্রশ্ন এখানে রয়েছে 44 টাকা 22 পয়সা গুণ 3 এর 11 ভাজিত 2 এর 3। তাহলে এখানে যেটা রয়েছে 44 টাকা 22 পয়সা গুণ 3 এর 11 ভাজিত 2 এর 3, এটা আছে। তো এই সমগ্র অংশের মধ্যে এই অংশটাকে আমরা একটা এককে আনবো প্রথমে। তাহলে এটা যদি একটা এককে আনতে চাই তাহলে কি হবে না, এটা লিখতে পারি আমরা 44 পূর্ণ 22 পয়সা আছে, একে যদি টাকা করে নিই তাহলে হবে 22 এর 100, এটা 22 এর 100 হবে, গুণ এটা আছে 3/11 ভাজিত আছে, এটা গুণ চিহ্ন করে দিলাম তাহলে উল্টে যাবে 3/2। সম্পূর্ণটা কিন্তু এখন টাকা এককে, এককটা হলো এখন টাকা। কাটাকুটি করবো তাহলে কাটাকুটি করার আগে এই অংশটা প্রথমে সমাধান করে নিই। তাহলে সমাধান করে নিলে হবে 4400 তার সঙ্গে 22, অর্থাৎ 4422/100 গুণ আছে 3 এর 11 গুণ আছে 3 এর 2। তাহলে কাটাকুটি করছি আমরা এবার। এখানে 2 দিয়ে যদি কাটি, এটাকে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2, 2 1 2। আর কিছু কাটাকাটি, এখানে 11 দিয়ে কাটছি এটাকে, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 যাচ্ছে না, আর শূন্য খেলো, 1 নেমেছে যায়নি, আবার 11 1 11। তাহলে হবে 201 গুণ 3 গুণ 3, মানে 9 দিয়ে আমরা 201কে গুণ করব। তাহলে 9 1 কে 9, 9 0 0, 9 দুগুণে 18, অর্থাৎ 1809 বাই নিচে হবে আমাদের 100, এত টাকা। এবার 100 দিয়ে ভাগ আছে, তার মানে যত 100 টাকা, মানে যত 100 তত টাকা, এটা টাকা আছে। তাহলে এখানে এটা টাকার পয়সাতে আমরা বার করে নিতে পারি। তাহলে এটাকে যদি ভাগ করি আমরা, সমান হবে 1 18 180, 180/9 এর 100, 180/9 এর 100। তাহলে 180 এত টাকা, মানে 180 পূর্ণ 9 এর 100 টাকা সমান সমান লিখতে পারি আমরা 180 টাকা আর হচ্ছে এই 9 পয়সা, 9 পয়সা, 9 পয়সা, এটা হবে উত্তর। এবার দেখো 3 এর দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন। 1 কুইন্টাল 26 কিলোগ্রামের 1 পূর্ণ 3 এর 7 গুণ 2 এর 3। তাহলে 1 কুইন্টাল 26 কিগ্রা গুণ 1 পূর্ণ 3 এর 7 গুণ 2 এর 3, এটা আছে, সমান সমান এই পুরো অংশটাকে আমরা কিগ্রা করে নিচ্ছি। তার মানে 1 কুইন্টাল 26 কিগ্রা মানে হলো 126 কিগ্রা, 1 কুইন্টাল মানে 100 আর 26, তাহলে 126 কিগ্রা গুণ 7 1 7 3 10, 10/7 গুণ এটা আছে 2 এর 3, 2/3। তাহলে কাটাকাটি করবো আমরা এবারে, 7 দিয়ে কাটলে 7 1 7,
5 56 হচ্ছে, 7 8 56, 7 দিয়ে কাটছি, 7 1 7, 5 থাকে 56, 7 8 56, 18, 3 6 হবে 18, তাহলে 6 6 দুগুণে 12, 12 10 120, তার মানে হবে 120 কিগ্রা। 120 কিগ্রা সমান সমান যত 100 কিগ্রা তত কুইন্টাল, তাহলে 100, তাহলে এখানে 120 আছে, তাহলে 1 কুইন্টাল আর 20 কিগ্রা, 1 কুইন্টাল 20 কিগ্রা। তো এই ছিল আমাদের আজকের পর্বের, একটু তাড়াহুড়োর মধ্যে অঙ্কগুলো করতে হলো, বাইরে একটু তাড়া রয়েছে, তো এই প্রশ্নগুলোর সমাধান আমরা করে দিলাম। আগামী দিনে বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা অবশ্যই আগামী ভিডিওতে তুলে ধরবো। তো যাদের কোনো জায়গায় কোনো সমস্যা থেকে যায় যদি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর প্রত্যেককে বলবো আবারও, যারা নতুন আমাদের দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সাথে সাথে অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আর আগামী পর্বের